হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো আর সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানিয়ে দিও। আজকে আমি অসাধারণ একটি দুষ্টু মিষ্টি চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামার মূল থিম হলো আমাদের হিরো হিরোইনকে নিয়ে। কিউট হিরোইনকে আমাদের হ্যান্ডসাম নায়ক তার বডিগার্ড বানায়, তারপর শুরু হয় নায়িকার উপর নায়কের টর্চার। পরে ধীরে ধীরে হ্যান্ডসাম ছেলেটি তার কিউট বডিগার্ড এর প্রেমে পড়ে যায়। তাহলে চলো এখন ড্রামাটিতে ঢুকে পড়ি। ড্রামার শুরুতেই আমাদের হিরোইন সু জিং জিংকে দেখি, যে তার সিনিয়রের জন্য এখানে আসে। আজকে তার সিনিয়রের লেখা বই বের হতে চলেছে। হিরোইন মনে করে তার সিনিয়র শুধু পছন্দ করে কোনো কিউট এবং সুন্দর মেয়েকে, আর এই কারণে কার এর আয়না দেখে দেখে লিপস্টিক দিতেছিল। আমাদের হিরোইন সু জিং জিং সিনিয়রকে মনে মনে লাভ করত, কিন্তু এখনো বলতে পারেনি। লিপস্টিক দেওয়ার সময় গাড়ির মধ্যে কেউ একজন তাকে দেখতেছিল। ছেলেটি তার অ্যাসিস্ট্যান্টকে কার স্টার্ট করতে বলে, তখন আমাদের সু জিং জিং এর লিপস্টিক নিচে পড়ে যায়। এরপর এন্ট্রি হয় বড়লোক দাদার একমাত্র নাতি মিস্টার গু। এখানে আমাদের হিরোকে পেছন থেকে দুইজন মেয়ে ধাক্কা দেয়। তখন হিরো আমাদের হিরোইন এর ওপর ধাক্কা লেগে পড়তে যাচ্ছিল, তখন সু জিং জিং তাকে ধরে। তারা দুইজন দুইজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বাংলা ছায়াছবির মতো, চোখের পলক ফেলে না। এটা ছিল ফার্স্ট ধাক্কাই ক্রাশ। হিরো বলে, হয়েছে তো নাকি দেখা? হিরোইন বলে, ও হ্যাঁ। হিরোইন বলে, তুমি ঠিক আছো তো? হিরোর কাছে যেতে চাইলে তার অ্যাসিস্ট্যান্ট বাধা দেয়। পরে দেখি হিরোইন এর জামার সুতা হিরোর কোটের বোতামে আটকে গেছে। হিরোইন হিরোকে পেছন থেকে যে ধরে আর বলে, তুমি কি দেখো না নাকি এটা তোমার কোটের বোতামে ফেসে গেছিল? তখন হিরো বলে, এটা আবার আমার নজর তোমার দিকে দেওয়ার জন্য নয় তো? হিরোইন বলে, কি তোমার নজর? তুমি আমার জামা না ছিঁড়লে তোমার নজর আমার দিকে দিতে বলতাম না। জামা যেখানে ছিঁড়েছে তাকালে হিরোইন হাত দিয়ে ঢেকে ফেলে। হিরো তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে কিছু কাপড় কিনে দিও, কিন্তু সু জিং জিং বলে, আমার কোনো কাপড় লাগবে না, তুমি আমাকে আগে সরি বলো। হিরো তার কোনো কথা না শুনে চলে যায়। পরবর্তীতে দেখি হিরো মানে মিস্টার গু রং এর দাদা তাকে চায় কোম্পানির চেয়ারম্যান বানাতে, কিন্তু মিস্টার গু চায় না। তাই সাথে সাথে কোম্পানি থেকে রেজিস্ট্রেশন লেটার দিয়ে চলে যায়। আর হিরো ছিল তার পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরের দৃশ্যে দেখি আমাদের হিরোইন তার সিনিয়র এর বুক পেয়ে অনেক খুশি ছিল। মনে মনে ভাবে সে তার সিনিয়রকে প্রপোজ করে, আর তার সিনিয়র রাজি হয়ে যায় এবং তাকে কিস করে। তখনই আমাদের হিরো হিরোইনকে ধাক্কা দেয়, তখন তার বইটি নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর তার দাদার সকল কর্মচারীরা তাকে আটকানোর জন্য চলে আসে। এখানে আমাদের সু জিং জিং মনে মনে ভাবে, একজন লোকের জন্য এত লোক, কোনো গ্যাং এর নাকি? বলে, আজকে তাদের খবর আছে। এরপর ধিমধাম করে আমাদের ফাইটার হিরোইন সবার উপর ঝাঁপিয়ে পড়ে। হিরোইন মার্শাল আর্ট জানতো, তার পরিবার কুমফু শিখায়। সবার শেষে একজনকে মারার পর রক্ত দেখে হিরোইন সেন্সলেস হয়ে পড়ে। তখন হিরো তাকে ধরে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে হসপিটালে নিয়ে যেতে। পরবর্তীতে দেখি হিরো হিরোইনকে কম্বল দিয়ে ভালোভাবে ঢাকতেছিল। তখন হিরোইন জোরে জোরে একটা চিৎকার দেয়, বলে খারাপ মানুষ নায়ককে ঘুষি দিতে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে এক ঘুষি লাগিয়ে দেয়। বেচারা ব্যথায় গাড়িতে বাসায় যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার জন্য দ্রুত একটা বডিগার্ড রাখা দরকার, কারণ চিফ যে কোনো সময় আপনাকে ধরার জন্য মানুষ পাঠাতে পারে। আসলে চিফ ছিল তার দাদা। হিরো বলে হিরোইনকে তার বডিগার্ড বানানোর কথা, আর নায়কের অ্যালার্জি ছিল, কেউ তাকে টাচ করতে পারতো না, আর হিরোইন তাকে টাচ করলে তার কোনো সমস্যা হয় না। তাই সিদ্ধান্ত নেয় যে সু জিং জিং বডিগার্ড হলে সব দিক থেকে ভালো হবে। অন্যদিকে সু জিং জিং এর ফ্যামিলির তাদের বাসায় কোনো ভাড়াটিয়া থাকতে চাইছিল না, তাই তারা একটু টেনশনে ছিল। এদিকে নায়ক হিরোইন এর বাসায় আসার জন্য বের হয়ে গেছে অলরেডি। হিরো তার অ্যাসিস্ট্যান্টকে বলতে বলে যে মিস্টার গু রং মিস সু জিং জিংকে তার বডিগার্ড বানাতে চায়। হিরোইন এর আম্মু বলে, তুমি ওকে তোমার বডিগার্ড কেন বানাতে চাও? কারোর জন্য কি তোমার কোনো বিপদ আছে? তখন নায়ক বলে, আসলে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পর দেখলাম আপনার মেয়ে নাকি ভালো ফাইটার, আরও জানা গেছে ও নাকি মার্শাল আর্ট ফ্যামিলি থেকে, যেটা খুব ভালো দিক। আর টাকার ব্যাপারে নিয়ে কোনো চিন্তা করবেন না, ওর টাকা ওর কাজের উপর ডিপেন্ড করেই দেওয়া হবে। তখন সু জিং জিং উপস্থিত হয়, এসেই বলে, খারাপ লোক তুমি এখানে কেন আসছো? পরে তার বাবা নায়ককে বাসা থেকে বের করার জন্য ভয় দেখাতে থাকে। এখানে একটা মজার কথা হলো যে সু জিং জিং এর পাপা মার্শাল আর্ট অত জানতো না, তার আম্মু ভালো জানতো। আমরা যেমন শুনে থাকি ফাঁকা কলসি বাজে বেশি, ওই রকমই কিছুটা করতেছিল তার বাবা। বাসা থেকে নায়ককে যেতে বলে। হিরো বলে, আসলে আপনাদের সবার কোথাও একটা ভুল হচ্ছে। তখন হিরোইন বলে, আমি নিজের চোখে দেখেছি ওনার হাত আমার শরীরের খুব কাছাকাছি চলে এসেছিল। এরপর তাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে চিফ এর লোকদের দেখে ভয়ে নায়ক আবার হিরোইন এর বাসায় ঢুকে পড়ে, ফ্রিজের এক কোণে লুকিয়ে পড়ে।
তখন ওইখানে হিরোইন আসে, কারণ বাথরুমের কলে পানি শেষ হয়ে গিয়েছিল। রান্নাঘরে বেসিংয়ে চুলের সাবান পরিষ্কার করতে আসে। নায়ককে তার আম্মু ভেবে বলে জগ দিয়ে তার চুলে পানি ঢালতে। তখন নায়ক নায়িকার কথা মতো করতে থাকে। পরে নায়ককে বলে তুমি কে? এই কথা বলার সাথে সাথে পানিতে পা পিছলিয়ে হিরোর উপর পড়ে যায়। তখন দুইজন দুইজনের দিকে রোমান্টিক নজরে এক পলকে তাকিয়ে থাকে। এটা পরবর্তীতে তার আব্বু ও আম্মু দেখে ফেলে। পরে আবার আগের মতো তার বাবা হাতে অস্ত্র নিয়ে ভয় দেখানো শুরু করে দেয়। হিরো বলে আমি কিছু করিনি, সুজিং জিং তুমি তো নিজে আমার উপর এসে পড়েছো। হিরোইন বলে আমি ভাবছি আমার আম্মু। তার আম্মু বলে তুমি তো ফ্রড ও হতে পারো। আসলে এই কথা বলার কারণ হলো তাদের বাসায় এমন অনেকে থাকার পর টাকা দিত না। তাছাড়া ভাবছে হিরো পরে ধোকা দিয়ে চলে যাবে। হিরো তাদের বিশ্বাস অর্জনের জন্য বলে আমি টাকা অ্যাডভান্স দিতেছি। এরপর আজকে থেকে তাদের বাসায় থাকার জন্য রাজি হয়ে যায়। কিন্তু হিরোইন তাতে রাজি নয়, হিরো এখানে থাকুক। পরে সুজিং জিং এর রুম এ ঢুকতে দেয় না। হিরোকে বলে তুমি ভাড়াটিয়া, তাই তোমাকে সব থেকে খারাপ ঘরে থাকতে হবে। তার আম্মু বলে তাহলে আপনি কবে থেকে শিফট হতে চাইছেন? হিরো বলে আজকে থেকেই। তাতে হিরোইন অবাক হয়ে যায়। পরবর্তীতে বডিগার্ড হিসেবে কাগজে সই করে ফেলে। এদিকে অ্যাডভান্স টাকার জন্য হিরো তার ক্রেডিট কার্ড দিলে ওইটা কাজ করে না, কারণ তার সকল কার্ড তার দাদা ফ্রিজ করে দিছে যেন কোনো টাকা তুলতে না পারে। হিরোইন বলে তোমার কাছে যেহেতু টাকা নাই তাহলে ডিল হবে না, ওকে। পরে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করলে সেও তার ফোন ধরে না। পরবর্তীতে তার ফোন কেউ না উঠালে নায়িকা বলে কেউ ফোন উঠায়নি, তাহলে তো তোমাকে বাসা থেকে চলে যেতে হবে। শেষমেশ হিরো ঘড়ি দিয়ে বলে আপনারা ঘড়িটা রাখেন, পরে টাকা দিয়ে কালকে ঘড়িটা নিয়ে যাব। এখানে আবার নায়িকা তার আব্বু আম্মুকে বলে ওনার কাছে টাকা নাই তো এত দামি ঘড়ি ওনার কাছে কোথা থেকে আসলো, তোমরা একটু ভাবো। হিরো বলে তুমি কি বলতে চাচ্ছ আমার ঘড়ি নকল? হিরোইন বলে নিজেকে ভালো দেখানো বন্ধ করো। আমি এরকম অনেক দেখেছি যারা নকল ঘড়ি মেয়েদের দেখাইয়ে ফাঁসায়, আর এমন বিজনেসম্যান ও দেখেছি। তখন নায়ক বলে আমার মেয়ে পড়ানোর জন্য নকল ঘড়ি রাখার কোনো প্রয়োজন নেই। পরের দৃশ্যে দেখি ব্রাশ করার জন্য নায়ককে একটা টুথপেস্ট দেয়, কিন্তু সেটাতে টুথপেস্ট খুবই কম ছিল। পরে সুজিং জিং পেস্ট বের করতে গিয়ে আয়নায় ভরে যায়, আয়না থেকে নিয়ে ব্রাশে ভরে দেয়। এদিকে পরে ভোরে যখন সুজিং জিং নায়ক এর দিকে তাকিয়েছিল, হিরো বলে তুমি কি এখন জানতে পারছো নাকি যে আমি এত সুন্দর? আর হ্যাঁ, কোনো আশা রাখো না কিন্তু। হিরোইন বলে তুমি কি পাগল নাকি? হ্যাঁ। নায়ক বলে হ্যাঁ। পরে বলে এটা কেমন চিল্লাপাল্লা চলছে? হ্যাঁ। হিরোইন বলে এই টাইম হলো মর্নিং এক্সারসাইজের টাইম, আর এটা আমাদের রুল। নায়ক কোশ্চেন করলে বলে এখানে যে ভাড়া থাকে তাকে সকাল 5টা বাজে উঠতে হয়, আর তোমাকেও উঠতে হবে। পরে তারা কিছুক্ষণ মর্নিং এক্সারসাইজ এনজয় করে। পরের দিন মিস বাই নামে একটা মেয়ে আমাদের হিরোকে বলে তুমি তোমার সিম অফ করে রাখো যদি ধরা না পড়তে চাও চিফ এর কাছে। এদিকে আমাদের হিরো হিরোইনকে সাথে করে ব্যাংকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু নায়িকা রাজি হইতেছিল না। হিরোইন বলে আমাদের কাছে অনলাইনে ব্যাংক রয়েছে, তাহলে আমরা ব্যাংকে কেন যাব? নায়ক তার আম্মুকে বলে সুজিং জিং যদি ব্যাংকে আমার সাথে না যায় তাহলে আমি আপনাকে টাকা দিতে পারবো না ম্যাডাম। তার আম্মু বলে অবশ্যই তোমার সাথে ব্যাংকে সুজিং জিং যাবে। এরপর মাথায় হেলমেট দিয়ে বাসের জন্য ওয়েট করতেছিল। আসলে কেউ যদি চিনতে না পারে তাই হেলমেট পরেছিল, কিন্তু পরে হেলমেট খুলে ফেলে। এদিকে বাসে বসার সময় আমাদের নায়ককে ধাক্কা দিতেছিল মেয়েরা। পরে নায়িকা সিট চেঞ্জ করে। বাস থেকে নেমে গিয়ে সুজিং জিং এর ফোন নায়ক নিলে হিরোইন বলে তুমি আমার ফোন কেন নিছো? নায়ক বলে ম্যাপ দেখে ব্যাংকে যাওয়ার রাস্তা দেখার জন্য। এখানে মনে মনে ভাবে আমাদের নায়ক নাকি খুব খারাপ মানুষ, আর সে তার ঘর নিয়ে নিছে, তাই আজকে শাস্তি দিতে চায়। মারার জন্য যখন হাত তুলে তখন নায়ক পেছন দিকে ঘুরে যায়, তখন হাত পেছনে লুকিয়ে ফেলে। হিরো তার কার্ড দিয়ে বলে তুমি যাও টাকা নিতে। তখন হিরোইন বলে তুমি কেন যাচ্ছ না টাকা নিতে? এই কার্ড কি ফ্রোজেন নাকি? নায়ক বলে না, এই কার্ড আমি অত ইউজ করি না। নায়িকা বলে ও বুঝছি, এই কার্ড আমাকে দিয়ে তুমি এখান থেকে ভাগতে চাচ্ছ তাই তো? হিরো বলে হ্যাঁ, আমি চলে গেলে সব টাকা তাহলে তোমার। হিরোইন বলে তুমি আবার এতটাও বোকা না। আমাদের হিরোইন যখন কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা নিতে যায় বেশি টাকা দেখে ভাবে গৌরং অনেক বড় ক্রিমিনাল, তাই তার কাছে এত টাকা রয়েছে। এরপর তার হাতের লাঠি দিয়ে আমাদের হিরোর মাথায় আঘাত করে। পরে রক্ত দেখে নিজেই সেন্সলেস হয়ে নিচে পড়তে যাচ্ছিল, তখন নায়ক ধরে ফেলে।